আমরা ভালো করে জানি নদীর পাড়ে বসে আছেন, পেটের ক্ষুধা, স্রোতের পানিতে ভেসে ভেসে যায় একটা ফল। এই ফল খাওয়ার পর ফলের মালিকের কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তিনি মাপ চাইতে দীর্ঘ পথ পাড়ি দিয়া বাগানের মালিকের কাছে গেলেন। এই মনে করে আমি তো এই ফলটা খাইলাম, ফলের মালিক তো আমি না, মালিক তো অন্য কেউ। সেই বাগানের মালিক তিনিও উপযুক্ত ছেলে পাইছেন, তিনিও বুঝে গেছেন এই যুবক জানতেন কোনো যুবক নয়, তার ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ ভীতি, কি পরিমাণ তাকওয়া থাকলে পরে একজন যুবক স্রোতের তালে তালে ভেসে যাওয়া ফল খাওয়ার পর সেই ফলের মাফ নেওয়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার কাছে আসতে পারে। অথচ এই যুগে কত যুবক গাছে ওইটা ফল খায়, মালিক রেজি গায় না। এই যুগে কত যুবক চুরি করে ডাকাতি করে অন্য গাছের ফল খায়, অন্য মালিকের গাছের ফল খায়, কিন্তু প্রয়োজন মনে করে না অনুমতি নেওয়ার, মাফ নেওয়ার। অতএব এই যুবক জানতেন কোনো যুবক নয়, এই যুবককে হাতছাড়া করা যাবে না। আমার একটা উপযুক্ত মেয়ে আছে, এই মেয়েটাকে আমি তার কাছে বিয়ে দেব। বিবির সাথেও পরামর্শ করলেন বাগানের মালিক, বিবিও একই কথা বললেন। সেই মেয়েটাকে তারা এই যুবকের কাছে বিয়ে দিলেন। এই বিয়ে দেওয়ার সময় শ্বশুর যা বলেছিলেন, বাবা তোমাকে আমি ওই ফলের মাপ দিতে পারি, তবে শর্ত হলো আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। তিনি বলেছিলেন ঠিক আছে, আমি তাতেও রাজি, তবু আমি আল্লাহর দরবারে এই একটা ফল খাওয়ার অপরাধে জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই। আমি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আপনি যত শর্তই লাগান সব শর্ত আমি মেনে নিতে রাজি। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যার দিলের ভিতরে আছে, সে দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করবে না, তাও মনে করবে যে আখিরাতের কষ্ট থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো নির্যাতন, দুনিয়ার কোনো জুলুম যদি আমার মাথা পেতে নিতে হয়, মানতে রাজি যে আখিরাতের জাহান্নামের আযাবকে বেশি ডরায়। ঠিক আছে বাবা, বিয়ে দিতে পারি, শর্ত আছে আমার মেয়েকে বিয়ে করা লাগবে। ঠিক আছে আমি রাজি। শোনো, শুধু রাজি হলেই চলবে না, আমার মেয়ের কিছু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না, 2 নম্বর আমার মেয়েটা কথা বলতে পারে না, 3 নম্বর আমার মেয়েটা হাঁটতে পারে না, 4 নম্বর আমার মেয়েটা অতি কালো, অতি কুশ্রী। দেখো তুমি এগুলা মাইনা বিয়ে করতে পারবা কি পারবা না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বার অন্তরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কি পরিমাণ। একজন যুবক এমন একটা স্ত্রী কখনো বিয়ে করতে রাজি হবে না। এমন অন্ধ বোবা আতুর ল্যাংরা একজন স্ত্রী নিয়ে সে কি করবে, কেমনে জীবন যাপন করবে? কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি জাহান্নামের আযাবকে ডরায়া তিনি এই শর্তেও রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল। বাসর করে ঢুইকা দেখেন সম্পূর্ণ বিপরীত। শ্বশুর যা বলেছেন সম্পূর্ণ বিপরীত। চেহারা সুন্দর, এত সুন্দর যেন বাসর ঘরটা একদম ঝলমল ঝলমল করে, চোখগুলা বড় বড়, আবার সালামও দিছে বড় সুন্দর করে। বোঝা গেল তার কথাও বলার অধিকার শক্তি আছে, আবার পাও দেখা যায় আছে। দৌড় দিয়া তিনি বের হয়ে আসলেন। আয়েশা বললেন, বাবা আপনি কি বললেন? আর কি হলো? হয় আমি ভুল করেছি, নয় আপনারা ভুল করেছেন। বলে কি? কয় আপনি যা বলছেন একটাও তো অনুপস্থিত, একটাও তো নাই, সবই তো ঠিক আছে। শ্বশুর বললেন, বাবা তুমি যা দেখেছো তাও ঠিক, আমরা যা করেছি তাও ঠিক, এটাই তোমার স্ত্রী, এই তোমার বৈধ বিবি। তাহলে এত কিছু কেন বললেন? কই বলেছি চোখ নাই, কারণ আমার মেয়েটা জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই। আমি বলেছি আমার মেয়ে কথা বলতে পারে না,
এর অর্থ হলো আমার মেয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমি বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না, এর অর্থ হলো জীবনে কোনো দিন আমার মেয়ে পর্দার বাহিরে যায় নাই। এই কথা শোনা মাত্রই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালেহ মূসা জঙ্গি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে শুকরিয়া জানায়। এ যুবক, এমন একজন মা, এমন একজন বাবা, এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম দিয়েছে। এজন্যই জন্মের সাথে সাথেই তার বুজুর্গি প্রকাশ পেয়ে গেছে, জন্মের পরপরই তার কেরামত প্রকাশ পেয়ে গেছে, জন্মের পরপরই তার মহত্ব বরত্ব প্রকাশ পেয়ে গেল। জিলানের মানুষগুলা জানে না আগামীকাল রোজা শুরু হবে কি হবে না, কারণ আকাশের চাঁদ দেখা যায় নাই। কিন্তু তারা যখন দেখলো এই ছোট বাচ্চা সুবে সাদিকের পর থেকে আর কোনো মায়ের দুধ খায় না, মায়ের দুধ খানা বন্ধ করে দিয়েছে, ওরা বুঝে গেল আজ থেকেই পহেলা রমজান শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সাহেল সে লাগা দে মুঝে ইশকো कैसे ফিনা, आंखों से देखा दे इलाही मक्का मदीना, आंखों से देखा दे इलाही मक्का मदीना, ऐ सल्ली अला आपका फैज़ान रिसालत, जो मिस्ल हुजर था वो हवारिश के रहीना, सदक़े में तेरे हो गया हो रहबर उम्मत, जो कुफर की जुल्मत से था एक अब्द कमीना, जो क़ल्ब परेशान कसदारन जो आलम से, जो क़ल्ब परेशान कसदारन जो आलम से, फैज़ान नबुव्वत से मिला उनका सकीना, फैज़ान नबुव्वत से मिला उनका सकीना। अला इन्ना औलिया अल्लाही, अला इन्ना औलिया अल्लाही ला खौफुन अलैहिम, ला खौफुन अलैहिम वला हुम यहज़नून, अल्लज़ीना आमनू ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহর ওলি হতে পারো তোমার কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। আমি আল্লাহ তোমার জীবনের যত ভয় ভীতি আসবে, যত পেরেশানি আসবে, সকল ভয় ভীতি পেরেশানির জিম্মাদার আমি আল্লাহ। কয় কাজে আল্লাহর ওলি হয়? দুই কাজে। আল্লাযীনা আমানু, এক নম্বর হলো খাঁটি ঈমান আনো, খাঁটি ঈমান বানাও। ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় হলো তুমি সত্যিকারের মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কারে কয়? আল্লাহর ভয়। মুত্তাকি কারে কয়? যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। আবু সালেহ মূসা জঙ্গি অন্তরে কি পরিমাণ তাকওয়ার যুবক, যৌবনে একজন যুবক আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সারা জীবনের একজন সঙ্গিনী অন্ধ জানার পরও বিয়ে করে, বুবা জানার পরও বিয়ে করে, আতুর লোংরা জানার পরও বিয়ে করে, শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার সমস্ত সুখ, দুনিয়ার সমস্ত শান্তি, দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়াকে কোরবানি দেয়। এটা জানতেন কথা নয়, এটা সাধারণ বিষয় নয়, কঠিন বিষয়। এই পরীক্ষায় পাশ, আল্লাহ তাদের গর্ভ থেকে সন্তান দিলেন জগৎ বিখ্যাত ওলি, ওলিদের ওলি সুলতানুল আরিফিন বড় পীর আব্দুল কাদের জিলানী। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম 571 হিজরিতে, 471 হিজরিতে ইরাকের একটা গ্রাম জিলান নামক জায়গায় পহেলা রমজান সুবে সাদিকের আগ মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়।
বংশের মা বাবা দুজন বংশের দিক দিয়া হাসান হুসাইনি বংশের, দুজন নবীর বংশের। বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি, মায়ের নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহি আলাইহা। ভাইরা বন্ধুদের জন্য বলছিলাম, ছোট্ট বয়স মার কোলে লালিত পালিত হচ্ছেন। মক্তবে যাওয়ার বয়সে মা উস্তাদের কাছে নিয়ে দিলেন, আমার আব্দুল কাদিরকে আপনি কোরআন শেখান। উস্তাদজি যেই মাত্র বলতেছে, বাবা আব্দুল কাদির পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ আর কিছু বলতে হয় নাই, তিনি সেই বাল্যকালে শিশুকালে উস্তাদের সামনে আল্লাহর কালামের 18 পারা হিফজ এক বসায় শোনায় দিছে। উস্তাদ অবাক হয়ে গেল। অবাক তো হওয়ার কথাই, মায় কইছে আলিফ বার শিখাও, কিন্তু আব্দুল কাদের জিলানী আলিফ বা কয় না, আল্লাহর কালামের 18 পারা হিফজ শোনায়। অবাক তো হওয়ার কথাই। উস্তাদ বলতেছে, বাবা কেমনে কি শোনাইছো, কেমনে কি হলো, কখন মুখস্থ করেছো, কার কাছে হিফজ করেছো? ছোট্ট বালক আব্দুল কাদির বলতেছে, উস্তাদজি আমি কোন উস্তাদের কাছ থেকে কোরআন মুখস্থ করি নাই গো। আমি যখন আমার মার পেটে ছিলাম, আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, আর আমি মায়ের গর্ভ থেকে মার কোরআন তেলাওয়াত শুনতাম। শুনে শুনে আল্লাহর কালামের 18 পারা আমার হিফজ হয়ে গেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दरूद जहाँ गैर खुदा यार नदारिम, যদি আদে খুদা হিচ দিগর কার নদারিম, যদি আদে খুদা হিচ দিগর কার নদারিম। আমার ভাইরা বন্ধুরা যুবক, এরপরে যখন ওনার আরো কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষার জ্ঞান শিক্ষার নিয়তে, আল্লাহর কালাম দ্বীনি শিক্ষার নিয়তে যখন মনের ভিতরে তৃষ্ণা জাগলো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বালক জিলান এলাকায় যখন ছাগল রাখালি করেন, তখন গাইবি আওয়াজ শুনতে পান, এ বালক তোমাকে এই কাজের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, তুমি দ্বীন শিখো, কোরআন শিখো। আওয়াজটা তিনি গাইবি পাইতেন। মার কাছে এসে বলতেন, বাল্যকালে বাবা হারায়া তিনি এতিম হয়েছেন। মা তখন সন্তানকে রাজধানী বাগদাদ উস্তাদের কাছে, একজন সুনামধন্য উস্তাদ, সুনামধন্য একজন কামেল বুজুর্গ মানুষ বাগদাদে থাকতেন, ওনার সান্নিধ্যে কোরআন শিক্ষার জন্য তিনি বাগদাদ পাঠাবেন, কাফেলার সাথে বাগদাদ পাঠাবেন ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী। মা তখন 40টা স্বর্ণ মুদ্রা তার কাপড়ের আস্তিনের মধ্যে ঢুকাইয়া সেলাই করে দিয়া দিছেন, যেন কখনো এটা হারায় না যায় অথবা চুরি করতে না পারে। বগলের নিচে আস্তিনের মধ্যে একটা ছোট্ট পকেট, সেই পকেটটা আবার সেলাই করে দিয়ে দিছেন। টের পাওয়ার কোনো সুরত নাই, বুঝারও কোনো সুরত নাই। আব্দুল কাদির কাফেলার সাথে রওনা দিয়া দিলেন বাগদাদ শহরে। রাস্তায় ডাকাতের কবলে পড়লো, কাফেলা ডাকাতের হাতে লুণ্ঠিত হলো, সবার মাল নিয়ে গেল, তল্লাশি করে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট, এজন্য ডাকাতের দল তল্লাশি না করে এসে জিজ্ঞেস করে, বালক তোমার কাছে কিছু আছে নাকি বলো। এই অবস্থায় মা ঢুকায় আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা দিয়েছেন।
এই কথা যদি তিনি না বলতেন, ডাকাতের দল কখনোই কথাটা তারা বের করার শক্তি ছিল না। কিন্তু বাল্যকালেও তার মনে পড়েছে, আমার মা আমার জীবনের প্রথম শিক্ষক, আমার মা আমাকে শিশুকালেই শিখাইছেন, বাবা কখনো মিথ্যা বলবা না, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মনে রাখবা সত্য সর্বদা মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কখনো মিথ্যা বলবা না, সত্য বলবা। মা ভক্ত সন্তান, মা ভক্ত সন্তান মার কথাকে অক্ষরে অক্ষরে মানেন। ডাকাতরা যখনই জিগাইছে তোমার কাছে কিছু আসেনি, যদি উনি বলতেন না কিছু নাই, তাহলে ডাকাতরা স্মরণ নেয় না, কিন্তু মিথ্যা হয়, মিথ্যা বলা হয়। অতএব ইনি চিন্তা করলেন, আমি কি মিথ্যা বলবো, স্বর্ণ বাঁচাবো নাকি স্বর্ণ দিয়ে দিব, তবুও সত্য বলবো। ছোট্ট বয়সী পরীক্ষার সামনে সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, না, আমার মা আমাকে শিখাইছেন সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, এটা আমার নবীর হাদিস। অতএব কখনো না, আমি মিথ্যার আশ্রয় নিব না, আমার মা যা শিখাইছেন আমি তাই বলবো। সাথে সাথে তিনি বলে দিলেন, হ্যাঁ আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? কয় আমার পাঞ্জাবির বগলের নিচে মা সেলাই করে দিয়ে দিছে। এই কথা বলতে ডাকাতের সর্দারের কাছে চলে গেল, যে সর্দারকে বলল, উস্তাদজি একটা ওই যে বালকটা বলতেছে তার কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে, তার মা কাপড়ের মধ্যে সেলাই করে দিয়ে দিছে, লুকায় আছে। ডাকাত সর্দার তারে ডাকায় আনলো, আয়না বলতেছে, বালক কি বলতেছ, কোথায় তোমার স্বর্ণ? কয় এই যে আমার কাপড়ের নিচে সেলাই করা। ডাকাত সর্দার কয়, তোমরা স্বর্ণটা বের করো। অন্য ডাকাতগুলি তার কাপড়ের সেলাই ছিঁড়ে এই 40টা স্বর্ণ মুদ্রা বের করলো। এইবার ডাকাত সর্দার বলতেছে, বালক একটু বলো তো, তোমাকে সত্য বলতে কে বাধ্য করেছে? তুমি তো মিথ্যা বললেও পারতা, কেউ তোমাকে এখানে মারপিটও করতেছে না, তোমাকে তো তল্লাশি করে আমরা বাদ দিয়ে দিছি, তোমাকে তো তল্লাশি করতাম না, ছোট মানুষ, তুমি না বললেও তো পারতে, এই স্বর্ণটা তোমার থাকতো, কিন্তু তুমি কে তোমার সত্য বলতে বাধ্য করলো, তো বলো তো। আব্দুল কাদির তিনি তো সাধারণ কোনো আব্দুল কাদির না, তিনি তো সাধারণ কোনো বালক নারী যুবক, বাল্যকালেই যার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, তিল ভরা আল্লাহর মহব্বত। তিনি বলতেছেন, আমাকে সত্য বলতে বাধ্য করেছে আমার আম্মা, সত্য বলতে বাধ্য করেছে আমার নবীর হাদিস। আমার মা আমাকে বলছেন, আমার নবী বলেছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সর্বদা তুমি সত্য বলবা, কখনো মিথ্যা বলবা না, সত্য তোমাকে মুক্তি দিবে, মিথ্যা তোমাকে ধ্বংস করবে। এটা আমার নবীর নাকি হাদিস, এই জিনিসটা আমাকে সত্য বলতে বাধ্য করেছে। এত সুন্দর করে কথাটা তিনি উপস্থাপন করলেন। এ আল্লাহর গোলাম, যার দিলের ভিতরে আল্লাহর ভয়, যার দিলের ভিতরে আল্লাহর প্রেম, যার দিলের ভিতরে নবীর প্রেম, যার দিলের ভিতরে কোরআন হাদিসের প্রেম, তার দিল থেকে কথাগুলি যখন বের হয়, কথাটার ভিতরে সুর না থাকতে পারে, কথার ভিতরে কোনো ভাষা সুন্দর